যুবক মুসলমান, কোন ক্যালমাস, কোন লেনিন সারাতে জীবনে এমন একটা আদর্শ সেট করতে পেরেছে? নারীদের উপরে যে বেইজ্জতি আজ হচ্ছে, এ বেইজ্জতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জত তো আমি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন নারীদের ব্যাপারে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিদর্শনাবলীর ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদেরকে স্বামী স্ত্রীর জোড়া জোড়া বানাইছি এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়ে দিয়েছি। নারীর প্রতি সদ্ব্যবহার করার জন্য কোরআন শরীফ বলেছে নারীর উপরে অত্যাচার করতে পারবে না, ভালো ব্যবহার করবে। আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। সদ্ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদেরও আছে যতটুকুন সদ্ব্যবহার তুমি তোমার স্ত্রীর কাছে পাইতে আশা করো। সে তোমার সমান অধিকার। তার সাথে তুমি স্বামী হয়ে গেছে বলে লাট সাহেব হয়ে যাও না, তার সঙ্গে মহব্বত, ভালোবাসা এবং তার সমান অধিকার তোমাকে আদায় করতে হবে। স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা পরস্পরের পরিচ্ছদ স্বরূপ। স্ত্রী মানে কাপড়ের বস্ত্রের সঙ্গে পোশাকের সঙ্গে শরীরের যে সম্পর্ক অঙ্গাঙ্গি ভাবে একের সাথে অপর, অগ্নি ভাবে নারী এবং পুরুষ একের সাথে অপরের স্বামী স্ত্রীর বিল মহব্বত থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো। তালাকের ব্যাপারে যদি বনিবনা না হয়, ইসলাম তালাকের একটা সিস্টেম রেখেছে। এটা ইসলামের একটি নিয়ামত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা নিয়ামত। অনেকে বলে, যারা বোঝে না তারা বলে যে এটা একটা নারীর উপরে জুলুম। না, জুলুম না। স্বামী যদি নপুংসক হয়, স্বামী যদি অকর্মণ্য হয়, দাজ্জাল মার্কা হয়, জালিম হয়, তাহলে চিরকাল এই নারী তার স্বামীর অধীনে থাকবে। ইসলামের ব্যবস্থা করেনি। ইসলাম বলেছে কোর্টের মাধ্যমে নিকাহ ফাস্ট করিয়ে তুমি আলাদা স্বামী গ্রহণ করতে পারো, নারীর অধিকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি জালিমা হয়, অত্যাচারিণী, বিচারিণী, স্বামীর কথা শোনে না, অন্যায় অবৈধভাবে চলে, এ ধরনের যদি হয় তাহলে স্বামী তার চিরদিন নিয়ে মরবে। আল্লাহ কয় যে না। এমন অবস্থা যদি হয়, ফামসাকুহুন্না বিমারুফিন আও ফারিকুহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হয় উত্তম ভাবে নিজেদের কাছে রাখো অথবা ন্যায় নীতির সাথে পৃথক করে দাও। হয় ভালোভাবে রাখো, না হয় ন্যায় নীতির সাথে বিদায় করে দাও। পাইকারি দরে মানে বাপের বাড়ি ফালায় ফিরে ঝুলাই রাখবা, এইটা পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তালাকের ব্যাপারে তালাক দিতে হবে যদি তালাক দেওয়ার প্রয়োজন হয়, তাও শরীয়ত সম্মত ভাবে। নারীরা এই সমস্ত জানে না, সেই জন্য নারীরা তারা বুঝতে পারে না। প্রগতিবাদী এক শ্রেণীর কমিউনিস্টরা নারীদেরকে ব্যবহার করতেছে যে ইসলাম তোমাদেরকে পর্দা নামক অবরোধের মধ্যে ঢুকায়। পর্দা কোনো অবরোধের নাম নয়। নারীকে 3 তালাক যে ব্যবস্থা করা হয়েছে, 3 তালাক একসাথে দেওয়া বিদআত। নারীকে এটা জানতে হবে মসলা। তালাক হবে 3 মাসে, 3 তহুরে এক তালাক হবে। যদি তাকে কন্ট্রোল করার জন্য প্রথমে অবাধ্য স্ত্রী 1 তালাক দাও, বিছানা আলাদা করে দাও, তারপরে দেখো 1 মাসের মধ্যে যদি ফিরে আসে তাহলে তাকে রুজু করে দাও। যদি 1 মাসে না হলে 2য় তালাক দাও। 2 মাস বসে যদি তার মন মগজ ভালো হয়, যদি ফিরে আসে ভালো কথা, এরপরেও যদি ফিরে এলো না 3 মাসে, তারপরে 3 তালাক করে দাও। কি সুন্দর বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে 3 তালাক দেওয়া ঠিক নয়, বিদআত। আর লোকেরা 3 তালাক একসাথে দেওয়ার দূরের কথা, কিছু গোয়ার গোবিন্দ স্বামী আছে তালাক দিতে যায় কয় যে তোরে দিলাম, তোর মায়েরে দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, একেবারে চট্টগ্রাম থেকে মক্কা শরীফ পর্যন্ত তালাক দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। হারাম। শরীয়তের কোন বিধান নিয়ে ভাবে তামাশা করা। আমি 22 তারিখের ইত্তেফাক পত্রিকায় দেখলাম, সেখানে নতুন খোরপোশের আইন তৈরি হতেছে বলে একটা খবর এসেছে। সে খবরটি, পত্রিকার কাটিংটি আমার হাতে আছে। ইত্তেফাক 22 তারিখ, প্রথম পৃষ্ঠা। ওখানে লেখা হয়েছে, তালাক প্রাপ্তা মেয়েদের পুনরায় বিবাহ না হওয়া পর্যন্ত সাবেক স্বামী খোরপোশ দিতে বাধ্য থাকিবে। এই মর্মে সরকারের আইন প্রণয়নের উদ্যোগকে মহিলা পরিষদ স্বাগত জানিয়েছে। মহিলা বিষয়ক মন্ত্রণালয় এই আইনের প্রস্তাবমূলক সুপারিশে আইন মন্ত্রণালয় পাঠাইছে। এই পত্রিকার এই খবরের শেষ অংশে, শেষ পৃষ্ঠায় কয়েকজন কমিউনিস্টের নাম আছে। তারা মেয়েদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছে এই আইনকে পাস করাবার জন্য। আমরা গভর্নমেন্টকে জানাই দিতে চাই,
কোরআন শরীফ খেল তামাশার বিষয় নয়। গভর্নমেন্ট পারিবারিক আইন নিজে পরিবর্তন সংযোজন করার কোন অধিকার নাই। পারিবারিক আইন আল্লাহ নিজে করে দিয়েছেন। স্বামী যদি স্ত্রীকে তালাকি দিল, স্বামীর সাথে স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী আর সম্পর্কই রইল না। 3 তহুরের অর্থাৎ 3 মাস 10 দিনের খোরপেশ পাবে স্ত্রী, অথবা গর্ভবতী যদি হয় তাহলে প্রসব না হওয়া পর্যন্ত স্বামীর কাছ থেকে, প্রাক্তন স্বামীর কাছ থেকে সে খোরপোশ পাবে। এর চাইতে এক দানা, একটা সুতা সে পেতে পারে না। জেনারেল সাহেব, মেহেরবানি করে ইসলামের পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করবেন না, এটাকে বন্ধ করে দিন। আইয়ুব খানের মতো লৌহ মানব টিকতে পারে নাই পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে বিদায় করে দিয়েছেন। সুতরাং ইসলামী আইনের ব্যাপারে কোন কমিউনিস্টের প্রস্তাব মুসলমান মানতে পারে না। জোরে বলেন পারেন? আমি মা বোনদের বলবো, ইসলাম আপনাকে সবচেয়ে বড় অধিকার দিয়েছে। স্বামীকে আপনি তালাকও দিতে পারেন যদি প্রয়োজন হয়। অকর্মণ্য, নপুংসক, অত্যাচারী স্বামী যদি হয়, প্রয়োজন বোধে কোর্টের মাধ্যমে তালাক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়েছে। নারীকে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, মহারানা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মহারানার টাকা দিয়ে সে যদি কোটি টাকারও মালিক হয়ে যায়, কোটি টাকার মালিক হয়েছে স্ত্রী, তাহলে সেই মহারানার টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে 1 টাকাও স্বামী নিতে পারবে না। ও টাকা সবটা। আর তারপরে স্বামীর ফরজ দায়িত্ব স্ত্রীকে খাইতে দেওয়া, পড়তে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ কেউ বলে, নারীকে তো ইসলাম ঠকাইছে। কমিউনিস্ট লিডাররা বলে, কমিউনিজমের লোকেরা বলে নারীকে ঠকাইছে ইসলাম। কেমনে? কয় যে 2টা মেয়েতে যা পায় তা পায় 1টা ছেলেতে, এখানে ঠকাইছে। চোখটা একটু বড় করিয়া কোরআন শরীফ ভালো করে পড়ো, তাহলে ভুল ভেঙে যাবে। নারীকে ইসলাম ঠকায় নাই, বরং বেশি দিয়েছে। ছেলে তো পেলে শুধু পিতার কাছ থেকে, এই জায়গায় তুমি বড় করে দেখলে। কিন্তু মেয়ে কয় জায়গা থেকে পায় তা দেখছো? মেয়ে শুধু পিতার কাছ থেকে পায় না, মেয়ে পিতার কাছে পায়, স্বামীর কাছে পায়, ভাইয়ের কাছে পায়, মায়ের কাছে পায়, ছেলের কাছে পায়। 5 জায়গা দিয়া পায় মেয়ে, আর ছেলে শুধু পায় 1 জায়গা দিয়া। আর তোমরা বলো নারীকে ইসলাম ঠকাইছে, তাহলে জিতাইলো কি তোমার কালমাস বাবাজি? কে জিতাই দিল? কে জিতিয়েছে? ইসলাম জিতিয়েছে নারীকে। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই নয়, খরচের বেলা নারী তা পায় 5 টাকা দিয়া, খায় স্বামীরটা। এরপরে মেহমান যদি আসে শ্বশুর বাড়ির, খরচ কার? স্বামী। নিজের বাড়ির মেহমান আসছে, খরচ কার? বন্ধু বান্ধব আসছে, খরচ কার? মেয়ে লোক যদি কোটিপতি হয়, সে খরচ করে না যে তোমার মেহমান আসছে, তাতে কি আমার কাজ কলা নাকি, তুমি খাওয়া। মেয়ে লোকের খরচ কি? তার পায়ও বেশি খরচ। খরচ বেশি কিছু না, লেটেস্ট মডেলের একটা শাড়ি অথবা বিদেশি একটা লিপস্টিক, এই পর্যন্ত। আর খরচ নাই। তো ইসলাম নারীকে জিতাইলো না ঠগাইলো? ভাইরা আমার, শুধু তাই নয়, নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন। এক সাহাবী এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের কথা বলেছেন, আপনি বলতেছেন আল জান্নাতু তাহাতা জিলালিস সায়ুফ, জান্নাত হলো তরবারির ছায়াতলে। লোকেরা জিহাদের দিকে যেতেছে, মেহেরবানি করে আমাকে তরবারি দেন, আমিও জিহাদের ময়দানে যাব। হুজুর বলেন, ও যুবক, তোমারে দেখলে মনে হয় তোমার বাড়িতে বুড়ি মা আছে বলে মনে হয়। যুবক বলে, হ্যাঁ হুজুর, আমার বাড়িতে বুড়ি মা আছে। হযরতে রাসূল বলেন, ও যুবক, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, বাড়ি গিয়া বুড়ি মায়ের খেদমত আদায় করো। যুবক কেঁদে ফেলল। যুবক কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম জিহাদের ময়দানে গিয়া তরবারির তলে মাথা দিয়া শহীদ হয়ে যায়, আর আপনি আমারে বাড়ি পাঠায় দিতেছেন। হুজুর বলেন, যুবক শুনে নাও, জিহাদের ময়দানে তরবারি দিয়া কল্লা কাটাইয়া বেহেশতে যেতে হয়, আর মায়ের খেদমত করে কল্লা সাথে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সুযোগ আছে। সুবহানাল্লাহ।